হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে পরের দিন, অরবিন্দকে ওটিতে নিয়ে গেছে। এদের 3rd ফ্লোরে ওটি, আমি সেখানেই ওয়েট করছি ওটির বাইরে। ডক্টর এখনও আসেননি, কিন্তু ওকে নিয়ে গিয়ে ওই অ্যানাস্থেশিয়া এটসেট্রা দেওয়া হবে। 6টা বাজতে 10 মিনিটে ওকে ওয়ার্ড থেকে নিয়ে আসা হয়েছে আর কি এখানে। আর এই ফ্লোরে আইসিসিইউ এর ইয়েও রয়েছে। আমার ভাসুর অন দ্য ওয়ে আছেন, ভাসুরও চলে আসছেন আর কি, অলমোস্ট এসেই গেছেন, আমার সাথে ফোনে কথা হয়েছে। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড টেনশন হচ্ছে। আর এই দেখো, ওকে বোধহয় 10টা নাগাদ, 10টা না সরি 9:30 নাগাদ বেডে দিয়েছে। আর এই যে আমার ভাসুর এসছে। অরবিন্দ তো মানে ওকে ফুল অ্যানাস্থেশিয়া করেছে, ফলে ওর তো মানে একটা ঝিমুনি মতো আছে, ঘুমিয়ে পড়ছে আবার জাগছে। আর ভাসুর অফিস যাবেন, তো ওনার জন্য আর আমার জন্য ব্রেকফাস্ট অর্ডার করেছি। ভাসুর এটা খেয়েই বেরিয়ে যাবেন। আর ভাসুর বেরিয়ে যাওয়ার পরে সব একটুখানি মানে অরবিন্দ ঘুমোচ্ছিল, কিন্তু মাঝে মধ্যেই সিস্টাররা আসছেন, ওষুধ দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক চলছে, তার সাথে স্যালাইন চলছে। তো আর তাছাড়া লাগানো, ক্যাথিটার লাগানো, ফলে একটা অস্বস্তি তো আছেই। ফলে ঘুম ঠিক মতো হচ্ছে না, ওই একটা ঝিম ধরা ভাব এইভাবেই রয়েছে। আর খাবার দাবার এখন দেবে বলে তো মনে হয় না। আমি বসে আছি, ও যতক্ষণ না উঠবে, ভালোভাবে কথা বলবে, ততক্ষণ আমার শান্তি হবে না। যদিও এখন একটু বেটার ফিল হচ্ছে, অ্যাটলিস্ট ওটিটা হয়ে গেছে, এসে ঘরে চলে এসছে। আর ভাসুর চলে গেছে, তো আমি একা একাই বসে আছি। দেখো, ওয়েট করছি কতক্ষণে অরবিন্দ উঠবে, দেখা যাক। এই এই দেখো বন্ধুরা, আমার বর ফাইনালি উঠে বসে খাওয়া দাওয়া করেছে। কি গো, কেমন লাগছে? ব্যথা? ওকে খাবার দাবার দিয়েছিল, এই দেখো এখানে সব এঁঠো প্লেট ফ্লেট, আর অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে। আর এখন আবার সব অ্যান্টিবায়োটিক চালিয়ে দিয়ে গেল। এতক্ষণ আমার একটু শান্তি লাগছে, যে মানে উঠে ওকে প্রথমে একটু জল দিল 1টার সময়, তারপরে চিকেন স্যুপ দিল, চিকেন ক্লিয়ার স্যুপ, মানে বেসিক্যালি চিকেনের স্টক বলতে গেলে। তারপরে ও একটু টয়লেট গেল, নিজেই মানে উঠে বাথরুমে তখন যেতে দিয়েছে। উঠে দাঁড়ানোর পরে বলছে কোমরে ব্যথাটা কম, তার আগে কোমরে শুয়ে শুয়ে কোমরে ব্যথা হচ্ছিল খুব। তা বেরিয়ে আবার এই খেলো, একদম হালকা পাতলা খাবার। রুটি খাবে না, রুটি খায়নি, 2টো রুটি দেয় ওরা আর ভাত দেয়, তো রুটি তো ছুঁয়েই দেখেনি। ভাতের মধ্যে কাঁচা মুগ ডাল আর কি, একদম পাতলা করে। তুমি আবার জিরে বাটছিলে কেন গো, গোটা জিরেগুলো? তো জিরে তো খেতে ভালো লাগে, তো ওই জিরে ফোড়ন দেওয়া, মানে খুব অল্প জিরে ফোড়ন দেওয়া কাঁচা মুগের ডাল, ওই দিয়ে পুরো ভাতটা মেখে খেয়েছে। তার সাথে বোধহয় কুমড়োর তরকারি আর মাছ, গাজর টাজর দেওয়া মাছ, মাছের ঝোল একদমই আর কি হালকা, তো সেই ঝোল তো খায়নি, মাছ আর গাজরগুলো খেয়ে নিয়েছে। স্যালাড খায়নি, স্যালাড পড়ে রয়েছে। আর কি যেন দিয়েছিল, দই, দই রাখা, কখন খাবে, যখন দই খাবে খাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন উনি একটু জাগবেন, আমি একটু ঝিমাবো ভাবছি, দেখি। আর আমার অফিসের কাজ টাজ একটু আছে, এখন করতে ইচ্ছা করছে না, দেখি কখন করি। কালকে সকালের মধ্যে কিছু কাজ। কেন, কি হয়েছে? তুমি বললে আমি ধরে দেবো, সে রাখো, তুমি রাখো না রে বাবা, আমি তোমাকে কিছু বলিনি, আমি ভিডিওটা খালি চালিয়ে রেখেছি। তো এই এখন কি এটা ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা দেখছে, দেখুক। নর্মাল এইটা হচ্ছে অরবিন্দর নর্মাল রূপ,
আর সবাই ফোন করছে আর খালি বলছে যে মানে অরবিন্দ শুয়ে আছে, এইটাই আমরা মানতে পারছি না যে অরবিন্দর শরীর খারাপ। অরবিন্দ সবার শরীর খারাপে ছুটোছুটি করে, যেটা আমি তোমাদেরকে কালকের ভিডিওতেও বলছিলাম যে মানে আমার নিজেরই খুব চাপ লাগছিল যে আমরা সবাই ওর ওপর এত ডিপেন্ড করি, সেখানে মানে অরবিন্দ অসুস্থ। দেখ, সবাই প্রে করো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর আমাদের তো বিকেলে কেউ দেখতে আসার নেই। মা আর মেয়েকে হয়তো আসতে বলতাম, কিন্তু এখানে এই কালকেই একজন নার্স ছিলেন, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে বাচ্চাদের নিয়ে এলে, উনি বলছেন না আনাটাই ভালো বাচ্চার জন্য, কেননা ডেঙ্গু পেশেন্ট আছে এই ফ্লোরেই আছে। তো অরবিন্দ বলছে যদি ডেঙ্গু পেশেন্টকে মশা কামড়ায় আমাকে মশা কামড়ায়, তো মশা আমি এখন অবধি দেখছি না এই ফ্লোরে। তো বাট যাই হোক, বাচ্চার জন্য সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত, সবে 5 বছর। তো যাই হোক, চলো বন্ধুরা এখনকার মতো রাখি। এইখান থেকে এই তো নলবনের ঝিল, তারপরে ওইদিকে পুরো সল্টলেক সেক্টর 5 সব দেখা যাচ্ছে। এদিকে করুণাময়ী মেট্রো স্টেশন দেখতে পাচ্ছি, সমস্ত চারদিকে আর কি সল্টলেকের সব কিছু দেখা যাচ্ছে। চলো এখনকার মতো রাখি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। ডাক্তার যদি আসে জিজ্ঞেস করবো কবে ছাড়বে, আশা করছি কালকে ছেড়ে দেবে। তো সেই সব কনফার্মেশন পেলে পরে তোমাদেরকে আবার জানাচ্ছি। তো দেখো বন্ধুরা, অরবিন্দ ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ওকে বিকেলবেলায় অনেক ফ্রুটস দিয়েছিল, তার মধ্যে শুধু একটা কলা খেয়েছে। আর বিকেলে নন্দিতা আর ওর বাইকের গ্রুপের দুজন দেখা করতে এসেছিলেন। তো ওরা সবাই চলে যাওয়ার পরে আমিও আমার জন্য অর্ডার করে দিয়েছিলাম হাঁকা থেকে জোম্যাটো দিয়ে। আমার আর ভাল লাগছিল না এখানের খাবার খেতে। আর এইগুলো সব ওই কফি বা এর সাথে স্যান্ডউইচ এগুলোর সাথে জমেছে, এগুলো বাড়ি নিয়ে চলে যাব কারণ এরা ফেরত নেয় না। হ্যালো বন্ধুরা, এখন বাজে কটা বাজে গো? 9টা। ও 10টা বেজে গেছে বাবা, আমি ভাবছি 9টা। আর এই যে দেখো আমার বড় মশাই মোবাইল দেখছে। ঘরের সব আলো ফালো নিভিয়ে দিয়েছি, খালি ওইখানে একটা পুচকি লাইট জ্বলছে। আর আমরা এখন শুয়ে পড়বো, যে যার মোবাইল দেখবো। ঘুম জানি না হবে কি হবে না কি হবে, একটু পরে মাকেও ফোন করব, গুজু ঘুমিয়েছে কিনা কে জানে। অ্যাড কল করে নেবো। আচ্ছা, এবার গুজু ঘুমিয়েছে কিনা জানি না, এত তাড়াতাড়ি ঘুমাবে বলে মনে হয় না। আর এই যে আজকে আমাকে আবার একটা বালিশ দিয়েছে, কালকে তো বালিশ, হ্যাঁ বললেই দিত, আমি আর বলিনি, আমার বালিশ অত লাগে না। আর এখন ছবিটা মোটেই খুব একটা ভালো আসছে না অন্ধকারের মধ্যে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে তো মনে হচ্ছে এখন অবধি যা ডাক্তার বলে গেছেন যে কালকে ছাড়ছে। এবার ইন্স্যুরেন্সের কাগজপত্র কমপ্লিট হয়ে কতক্ষণে হবে সময় দেখা যাক। আর কত কি টাকা পয়সা পড়ে সেটাও ইম্পর্টেন্ট বোঝা। এতক্ষণ আমার মুখে হাসি বেরিয়েছে। যাই হোক, কালকে আবার মেডিসিনের ডক্টরও মনে হয় আসবেন, আজকে আসেননি কিন্তু তাকে রেফার করা আছে। তো তিনি আশা করছি ডিসচার্জের আগে তো একবার অবশ্যই আসবেন সকালবেলা। আর আমি আজকে একটা অন্য ম্যাক্সি পরে নিয়েছি, 2টো ম্যাক্সি নিয়ে এসেছিলাম। তো এই নাইটিটা পরে নিয়েছি, ওই নাইটিটা কাঁচার ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, কালকে এটাও কাঁচার ব্যাগে ঢুকে যাবে সকালবেলা। আর আর জামা কাপড় নেই, আজকে সারাদিন যে সালোয়ারটা পরেছিলাম কালকে ওটা পরেই বাড়ি ফিরবো। তো যাই হোক, তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।